হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়েলিটি উইথ অনিন্দিতা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি দ্য 48 লস অফ পাওয়ারের 6 ল নাম্বার 60 হলো কোর্ট অ্যাটেনশন অ্যাট অল কস্ট, অর্থাৎ যে কোনো মূল্যে আকর্ষণ ধরে রাখো। এই লটি বুঝতে হলে আপনাদের প্রথমে বুঝতে হবে হোয়াই ইজ ফেম ইম্পর্টেন্ট। এছাড়াও আপনি স্কুলে কলেজে বা যেখানেই থাকুক না কেন কিভাবে আপনি অ্যাট্রাকটিভ হবেন। পয়েন্ট নাম্বার 1, ইনক্রিজ অ্যাট্রাকশান। ধরুন আপনি কোথাও জব করছেন, আপনি প্রচুর পরিশ্রম করছেন, কিন্তু আপনার বস আপনার দিকে কোনো নোটিশই করেনি, তাহলে আপনার পরিশ্রম কিন্তু বৃথাই হবে। ধরুন অন্য একজন লোক শুধু দেখিয়েই আপনার ক্রেডিটটা নিয়ে নেবে, সেখানে আপনি কিছুই করতে পারবেন না, তাহলে সব কিছু আপনার হাতের বাইরে চলে যায়। পয়েন্ট হলো স্ট্রং ইমেজ। আপনার ইমেজকে স্ট্রং করার জন্য আপনি যেখানেই থাকুক কেন, সেটা স্কুল হোক, কলেজ হোক, অফিসে হোক, আপনাকে ভালো ভালো কাজ করতে হবে যাতে করে আপনার রেপুটেশন ভালো হয়। তখন আপনার প্রতি সবাই স্পেশাল অ্যাডিক্টেড হবে, আর তখন আপনাকে নোটিশ করবে লোকেরা এবং আপনাকে কপি করতে শুরু করবে। নম্বর পয়েন্ট হলো মেক এ নেম। আমার মতে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো আপনার নামের প্রয়োজন। আপনি যেখানেই থাকুক না কেন আপনার অবশ্যই একটি নামের প্রয়োজন হয়, আর আপনি কিভাবে এই নাম পাবেন, ফেম পাবেন, রেপুটেশন পাবেন, তার জন্য আমি আপনাদের কিছু রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বোঝাবো। বাল্বের আবিষ্কর্তা এডিসন এবং টেসলার নামের সাথে আমরা সবাই পরিচিত। এই দুইজন একই সময়ের আবিষ্কর্তা ছিলেন, তবুও এডিসনের কাছে প্রচুর নাম ছিল, ফেম ছিল, টাকা ছিল, সেই জন্য এডিসনের নাম আমরা সবাই জানি। কিন্তু টেসলার কাছে নাম ছিল না, খ্যাতি ছিল না, টাকা ছিল না, সেই জন্য ওনার নামটা খুব একটা জনপ্রিয় হয়ে ওঠেনি। কিন্তু টেসলার বুদ্ধি এডিসনের থেকে অনেক বেশি ছিল, তা সত্ত্বেও এডিসন অনেক জনপ্রিয় বেশি ছিলেন। টেসলা অনেক কিছু আবিষ্কার করেছেন, এমনকি আমরা যে ফোনে টেকনোলজিটা ব্যবহার করি তা ছিল ওনারই আবিষ্কার। কিন্তু দুজন একই সময়ের হওয়া সত্ত্বেও এরকম নোংরা ডিফারেন্সটা হলো কেন? এক ব্যক্তি পুরো জীবন তার নাম, যশ, টাকা, খ্যাতির সাথে কাটিয়েছেন, আর এক ব্যক্তি অন্যদিকে অন্ধকারে গরিব হয়ে কাটিয়েছেন। কারণ এটা ছিল এডিসনের স্মার্ট মুভ। যখনই এডিসন নতুন কিছু আবিষ্কার করতেন, তিনি সেটিকে বড় করে দেখানোর জন্য সবার সামনে নিয়ে আসতেন। কিন্তু টেসলা বুদ্ধিমান হওয়া সত্ত্বেও ভালো জিনিস আবিষ্কার করলেও কখনো সেটা দেখানোর জন্য সংবাদপত্রে বেশি আসতেন না, এটাই ছিল কারণ। লাস্ট এক্সাম্পল হলো ইলন মাস্ক। এনাকে কে না জানে। ইনি যখন প্রথম সাইবার ট্রাক লঞ্চ করেন তখন উনি স্মার্টলি পাবলিসিটি করেছিলেন, যেটা সাধারণ মানুষ বুঝতেই পারেননি। উনি বলেছিলেন যে এই গাড়ির কাঁচটি নাকি এমন তৈরি যেটা ছিল বুলেট প্রুফ। কিন্তু যখনই ওই গাড়িটিকে জনসমক্ষে উপস্থিত করেন এবং তারপর ওই জনসমক্ষে একজন ঢিলা দিয়ে যখন কাঁচটিকে মারে, তখনই কাঁচটি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আপনাদের কি মনে হয় এত বড় কনফারেন্সে আনার আগে এই গাড়িটির কাঁচটি পরীক্ষা করেননি? করেছিলেন পরীক্ষা, কারণ উনি এটা স্মার্টলি পাবলিসিটি করার জন্যে বলেছিলেন। আপনি যদি ডেলি লাইফে পপুলার হতে চান তবে বিকাম কন্ট্রোভার্সিয়াল, অর্থাৎ সব কথায় প্রশ্ন করুন। হ্যাঁ, তবে অবান্তর নয়, যেন সেই প্রশ্ন যুক্তিসঙ্গত হয়। রিইনভেন্ট ইয়োর সেলফ। যদি কোনো মানুষ আমাকে 5 বছর আগে দেখে আর এখন 5 বছর পর যদি দেখে, তাহলে হ্যাঁ, ওই মানুষটি একটু অবাক হবেন, কারণ আমি এই 5 বছরের মধ্যে নিজের বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করেছি, নিজের থিঙ্কিং পাওয়ার চেঞ্জ করেছি, অর্থাৎ যতটা সম্ভব চেষ্টা করেছি নিজেকে আপগ্রেড করার। হ্যাঁ, আপনিও নিজেকে প্রত্যেক দিন একটু একটু করে শেখান আর নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে 5 বছর আগে যিনি আপনাকে দেখেছিলেন তিনি যেন 5 বছর পর আপনাকে যেন বলতে না পারে যে হ্যাঁ, তুই আগের মতোই আছিস।